গত এক সপ্তাহে নাটোরের মাসব্যাপী হাট থেকে চামড়া কিনেছেন মাত্র ৮ থেকে ১০টি ট্যানারি মালিক। ক্রেতা সংকটে লবণযুক্ত গরুর চামড়ার প্রতি পিসে দাম কমেছে ৫০ থেকে ১০০ টাকা, আর ছাগলের চামড়া বিক্রি হচ্ছে 1/3 দামে। বিস্তারিত জানাতে শহরের চকবৈদ্যনাথ এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আল মামুন। মামুন। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোর সেই চামড়ার বাজারে কিন্তু গত মঙ্গলবার থেকে চামড়ার কিন্তু ধস নেমেছে। বিশেষ করে গত শুক্রবার থেকে পর্যাপ্ত পরিমাণ ট্রেনারি মালিক চামড়া কিনলেও গত মঙ্গলবার থেকে ৮ থেকে ১০ জন ট্রেনারি মালিক 10 ট্রেনারি মালিক কিন্তু চামড়া কিনছে। ফলে কিন্তু চামড়া যে ৩৮ জেলা থেকে পর্যাপ্ত পরিমাণ চামড়ার আসার পরও ট্রেনারি মালিকদের কেনার ধীরগতির কারণে কিন্তু চামড়ার দাম কমে এসেছে। বিশেষ করে গরুর চামড়া প্রতি পিসে ৫০ থেকে ১০০ টাকা কমে এসেছে। আর পাশাপাশি যেটা বলতে চাই, ছাগলের যে চামড়া, সেই চামড়ার কিন্তু দাম 1/3 নেমে এসেছে। ১০০ থেকে ১২০ টাকার চামড়া বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকার ছাগলের চামড়া। তবে একটি বিষয় যেটি বলতে পারি যে ৩৮ জেলার যে চামড়া ব্যবসায়ী আসছে তারা কিন্তু বলছে যে এইবারই প্রথম কিন্তু নাটোরে এই ঘটনা ঘটিয়েছে ট্রেনারি মালিকরা। তারা কিন্তু কৌশলের ট্রেনারি মালিকের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের কারণে এবং চামড়া কেনার ধীরগতির কারণে কিন্তু চামড়ার বাজার যে ধস, সেই ধস কিন্তু নেমে এসেছে। সরকার যে ৫০ টাকা থেকে ৫০ থেকে ৫৫ টাকা ফুট চামড়া কেনার নির্দেশনা দিলেও লবণযুক্ত এই চামড়া ঈদের পর থেকে কিন্তু সেই ৫০ থেকে ৫০ টাকা ফুট নাটোরের বাজারে বিক্রি হচ্ছে। এর প্রেক্ষিতে নগদ টাকা বিক্রি এবং ন্যায্য দাম থাকার কারণে কিন্তু সেই দাম থাকার কারণে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ চামড়া এবার এসেছে। প্রায় ২ থেকে ২.৫ লাখ চামড়া এখনো নাটোরে মজুদ রয়েছে এবং ১.৫ থেকে ২ লাখের মতো চামড়া কিন্তু এখন পর্যন্ত ঢাকা পৌঁছেছে। তবে এই ধীরগতির কারণে দাম পড়ে যাওয়ার প্রেক্ষিতে ব্যবসায়ীরা যেটা বলছেন বাইরের জেলার ব্যবসায়ী, এবার তারা ক্ষতিগ্রস্ত হবেন। তো এই ছিল আমার কাছে নাটোরের চামড়া বাজারের সর্বশেষ। নাটোর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আল মামুন।